মুহতারাম হাজিরিন کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বশেষ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। ই নবী সর্বশেষ নবী, খাতামুন নবীন, এই নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী হলর এই লাগে সর্দার, ইমামুল আম্বিয়া, সব ইমাম নবী হলর ইমাম, যে নবী নিয়ে কোনো তুলনাও নাই। আহসানুল মাওয়াইজ ছোট্ট একটা কিতাবও দেখলাম। মুসা নবী একদিন প্রশ্ন করলা, হইলে আল্লাহ আখেরি জমানাত একজন নবী আসবা, এই নবীর নাম মোহাম্মদ পাইলাম আমি তওরাত কিতাবের মধ্যে, ই নবীর উম্মত হল বড় কম দিন বাঁচিবা। আগের অন্যান্য নবী হলোর উম্মত হলোর হায়াত বড় বেশি আসলো, 300, 350, 500, 700 বছর। বাদশাহ জুলকরনাইন একজন আসলা, তার হায়াত প্রায় 1600 বছর হয়েছে। গতিকে ই নবীর উম্মত হলোর বড় হায়াত কম। তেরা ইবাদত করিয়া কতটুক আল্লাহ আপনার মায়ার বন্দা বনবা, তখন আল্লাহ যাতে হইলা শেষ জমানার শেষ নবী আসবা, এই নবীর জন্য আমি আল্লাহ যাতে কিছু রাত দিন দান করবো, যেটা রাত ইবাদত করলে হাজারো রাত্রির সমপরিমাণ সওয়াব পাইবা। গতিকে আমরা সামনে মতবরুক ফজিলতপূর্ণ 2টা রাত আছে, যে রাত্রি লগে শবে বরাতর রাত্রি, অতএব রমজানুল মুবারকের শবে কদরের এক রাত্রি। ইতা রাত আমরা জাগ্রত থাকিয়া বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতাম, বেশি বেশি করে নফল ইবাদত করতাম, আল্লাহর কাছে রিজকের লাগি দোয়া করতাম। ইতা রাত বাঁচিলে হইতাম। আর যদি পাই এই রাতগুলা আমরা অযথা সময়টা নষ্ট না করিয়া আমরা মোবাইলটার একটু বিরত রাখিয়া এই রাত বেশ বেশ করি আল্লাহর ইবাদত করিয়া রাত্রিটা আমরা অতিবাহিত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন کرام, আমি যে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবর সাথে আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ কইছে আমরারে কইতরা, ও বন্দাগণ, ও আমার ইমানদার বন্দাগণ, হে বিশ্বাসী বন্দাগণ, আমি এবং আমার ফেরেশতা হলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। জানা আছে নিশ্চয়, ওয়াজ আরো শুনছেন, কিন্তু সীমিত সময়ের ভিতরে আমি চাই পুরা দুরূদ সম্পর্কে আলোচনা করতাম। আল্লাহ কইতরা ইন্নাল্লাহ, নিশ্চয় আমি, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা হল, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ি আমার নবীর উপরে। যে দুরূদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিবর উপরে আল্লাহ তান খুদ নিজে দুরূদ পড়িছেন, অতএব ফেরেশতা হলে দুরূদ পড়িছেন আল্লাহ রাসূলের উপরে। এই দুরূদটা কোনটা? সাধারণ নয়, সাধারণ কোনো ইবাদত নেই। না, আল্লাহ তো কইছেন না আমি নামাজ পড়ি তুমি তাই পড়িও, আমি রোজা রাখি তুমি তাই রোজা রাখি, ইলা কইছেন না। এক জায়গায় আল্লাহ কইছেন আমি আমার ফেরেশতা হলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এর জন্য দুরূদ এমন একটি ইবাদত, যে ইবাদতটা বড় গ্রহণযোগ্য, পড়িলে কবুল হইছে না বলিয়া কোনো সন্দেহ নাই। দুরূদ পড়া মাত্র সেই দুরূদটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মকবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য দুরূদের মধ্যে কত গুণ আছে, দুরূদের মধ্যে কত পাওয়ার আছে। দালাইলুল খায়রাত ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ওই কিতাবটা কি একটা হাদিস শরীফ আপনারা সামনে আমি তিলাওয়াত করছি, যে দালাইলুল খায়রাত যিনি লেখছেন তার জীবনে তার খেলে লেখলা এই কিতাব হয়। এই কিতাবটা তার খেলে লেখছেন বলেও কারণে লেখছেন, তাই একবার সফরের হালতও আসলো। তো সফরের হালতটা বড় কঠিন। সফরের হালত জলের খুব বেশি তৃষ্ণা লাগছে, যাইতে যাইতে হঠাৎ দেখছেন একটা কুয়ার মধ্যে জল আছে, কিন্তু তোলার কোনো সিস্টেম নাই, ডোল নাই, বালতি নাই। নিকটে দেখছেন একজন উপযুক্ত মহিলা ছাগল চড়া, এই মহিলারে হইলা মাগো, ই কুয়ারটা কি জল তোলার কি কোনো সিস্টেম নাইনি? এই মহিলা উত্তর দিলা, আপনি অত বড় একজন বুজুর্গ, আপনি অত বড় একজন সম্মানী মানুষ, অত সুপরিচিত, আপনি এই কুয়ারটা কি জল তোলার আপনার ক্ষমতা নাই? বলে না গো, আমার এই ক্ষমতা নাই।
ইমাম জাজুলে যখনই উত্তর দিলাম, দেওয়ার পরে সেই মহিলা কি যেন ফরিয়া কুয়ার মধ্যে ফু দিছ, দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার নিচ থাকি জল উপরের দিকে উঠা আরম্ভ হয়ে গেল, উপরে উঠি গেল। ইমাম জাজুলে জলপান করছো করার পরে হইলা গো মা বুঝলাম না কি যেন ফরিয়া কুয়ার মধ্যে ইশারা করলায়, আর কুয়ার নিচ থাকি জল উপরে উঠি গেল, আমি জলপান করলাম। নিশ্চয় তুমি আল্লাহর কাছে কোন একটা বালা আমল করদায়, কোন আমলের দ্বারা আল্লাহ তোমার এত মায়া করছে, কি যেন তুমি ইশারা করলাই, কুয়ার নিচ থাকি জল উঠি গেল খোসায়। তখন সেই মেয়েটা উত্তর দিল, কইল ইমাম সাহেব আপনি জানিয়া রাখো, আমি একটা আমল করি সব সময় আল্লাহ রসুলের উপরে বেশি বেশি করিয়া দুরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, দুরুদ শরীফ আমি খুব বেশি পড়ি, খুব একটা আমল আমার কাছে। আমি যদি কোনো মুসিবতের মধ্যে পড়ি আমি খুব বেশি দুরুদ শরীফ পড়ি, কোন পরেশানি হালত দেখলে আমি দুরুদ শরীফ পড়ি। আল্লাহ আমার কঠিন মুসিবতটা কিয়া আমারে মায়া করে, আমি পরেশানি হালত পড়লে দুরুদ শরীফ পড়ি, আমার আল্লাহ বড় মায়া করে, পরেশানি হালতটা দূর হয়ে যায়। গতিকে আজকে আমার বিশ্বাস হইল দুরুদ শরীফ পড়িয়া দেখিছেন কুয়ার মধ্যে আমি ইশারা করলাম, আর আল্লাহ কুদরতর কাছে সাহায্য চাইলাম, হইলাম আয় আল্লাহ আপনি আমার নবীর দুরুদর খাতিরে বহুত সাহায্য করছো, আজকে আল্লাহ আপনি কুয়ার নিচ থাকি জল আপনি তুলিয়া দিলা, কুয়া দুরুদর ওসিলায় আমার বিশ্বাস আল্লাহ কুয়ার নিচ থাকিয়া জল তুলিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এর লাগি দুরুদ যে আমল, আমরা কোন সময় দুরুদ পড়তে বকিলি করি। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও আয়াত সূরা আহজাবের 55 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, মুসা নবীর একদিন আল্লাহর কাছে কইলা, ও মুসা তোমার কওমগুলোরে কও তারা দুরূদ শরীফ পড়িতা। মুসা তাদের ডাক দি কইলা, ও আল্লাহ কইছেন তোমরা দুরূদ শরীফ পড়িবার লাগিয়া। তখন মুসার কওমের মধ্যে তো বেশিরভাগ একগুলো বেয়াদব আসলা, তারা এইভাবে উত্তর দিতা, কথা কইতা, কইলা ও মুসা তোমার আল্লাহ কইছ তুমি দুরূদ পড়ো, আমরা পড়িতাম পারতাম না। বুঝাইছেন তারা ওলা বেয়াদবি মহাত্মা থিতা, এটা বেয়াদব মুখে আসলা। যার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহর জাতীয় সময় মুসা নবীরে উত্তর দিলাম, মুসা কইলা আল্লাহ এইভাবে তারা জবাব দিছে। আল্লাহর জাতে কইলা ও মুসা জানিয়া রাখিও, এক বুড়ো মানুষ এইভাবে কম বক থাকবা যারা দুরূদ পড়িতা নাই, দুরূদের মধ্যে বকিলি করবা, এইভাবে এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবা জেলা আজকে তারা দুরূদ পড়িছে না, তারা অবহেলা করছে, বকিলি করছে। এর লাগে কোনদিন কোন আলিমে যদি দুরূদ পড়ো সঙ্গে দিল কুলিয়া পড়ার চেষ্টা করবা, কোনদিন দুরূদের কোন মহল যদি তখন বাবা দুরূদ পড়ার চেষ্টা করবা। দুরূদ শরীফ পড়িলে কত ফায়দা, দুরূদ শরীফ পড়ার মধ্যে দেখো কতটুক ফায়দা আছে। ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দুরূদের গুণ দেখলা, হিকমত দেখলা, দেখিয়া তাই একটি কিতাব লেখছেন যেটার নাম হইল দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাত যে কিতাব লেখছেন এখানে 7 দিনে 8 হিজব পড়া লাগে। এটা হলো তরিকতর মধ্যে, তরিকতর বুজুর্গ হলে পড়ার আদেশ করো। বেশিরভাগ আমরা যে তরিকার বুজুর্গ হল আছেন এরা পড়ার লাগে আদেশ করো। ইকান্তার লেখছেন আস্তাখান কিতাবের মধ্যে অধিকাংশ দেখছি দুরুদ আছে এবং দোয়া, খালি দোয়ার দুরুদের একটা কিতাব। এখান পড়া কত মুফিদ, অত ফায়দা বাবা। এর কারণে এখান যদি কোনো পীর মুর্শিদ হলে ইজাজত দেন তাহলে পড়ার চেষ্টা করবা, পড়িলে ফায়দা বন্ধ হইবা। যার কারণে তরিকা আল্লাহ আল্লাহ করার যে তরিকা আছে তরিকতর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ দেখুন সপ্তাহের একটা ক্লাস রুটিন আছে, আছে না? সপ্তাহের রুটিন আছে, স্কুলও মাদ্রাসা ক্লাস রুটিন আছে। আপনি যদি কাজ কাম করতে একটা রুটিন বানাই কাজও ফায়দা পাইবা। মা বোন হলে কাজ করতে সময় যদি রুটিনে কাজ করেন তে কাজও অবশ্যই ফায়দা পাইবা। ওলা আল্লাহ আল্লাহ করাও, আল্লাহর জিকির করতে গিয়ে ওলা রুটিন মাফিক যদি কোনো মানুষে আল্লাহ আল্লাহ করে তাহলে এই মানুষে
আল্লাহ আল্লাহ করিয়া কম সময়ে আল্লাহর নিকটবর্তী হইতে পারবো, আল্লাহর মায়ার বন্দা বনতে পারবো। আল্লাহ আল্লাহর তরিকা আছে আল্লাহ আল্লাহ করার, যার জন্য বিশেষ করিয়া বয়স হইছেন না। বয়স হইতে সময় আপনার যে বয়স লাগবে ইলা কোনো হুকুম নাই। মোটামুটি বালিগ হয়ে গেছ, সমজদার হয়ে গেছ, আল্লাহ আল্লাহ করার দিকে অগ্রসর রক্ষা, কোন মুর্শিদের দরকার তরিকা অনুযায়ী ইবাদত করবা, ফায়দামন্দ হইবা। তবে মুর্শিদ ধরতে সময় খেয়াল করবা, মুর্শিদের কয়েকটা গুণ দেখে বয়ার চেষ্টা করবা। মুর্শিদের মধ্যে লালস আছে নি, তাই কোন তরিকতর অন্তর্ভুক্ত ঠিক আছে নি, ইজাজত প্রাপ্ত নি, তার মধ্যে নবীজির সুন্নত আছে নি, তার মধ্যে মুত্তাকি আছেন নি, পরহেজগার আছেন নি, ওগুলা কিছু দেখে যাচাই করিয়া কোন মুর্শিদ ধরলে জীবনে অবশ্যই ফায়দামন্দ হইবা। দালাইলুল খায়রাতের মধ্যে একটা হাদিস আনছে, আল্লাহ রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। কোন বান্দা যদি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ যদি পড়ে, তাহলে সেই বান্দার উপরে 10টি রহমত আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইহি আশারা মাররা, আল্লাহ রাসূলের উপরে যদি 10 মারতবা যদি দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এর উপরে আল্লাহ যাতে 100টা রহমত নাজিল করেন। ওমান সাল্লা আলাইহি মিআতা মাররা, কেউ যদি 100 মারতবা দুরূদ শরীফ আল্লাহ রাসূলের উপরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ওমান সাল্লা আলাইহি আলফা মাররা, কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ 1000 মারতবা যদি পড়ে, কোন বান্দা যদি পড়ে, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জিসিমর লাগি আল্লাহ দুজকের আগুনে হারাম করিলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়িলে জিসিমর লাগি দুজকের আগুন হারাম হয়ে যায়। 1000 মারতবা যদি কেউ পড়িতে পারে, ওয়াজিবা কথা লওয়ার চেষ্টা করবা, দাম মাত্র 50 বা 100 টাকা হইব। হানোর মধ্যে পাইবা দুরুদে তুনাজ্জিনা। দুরুদে তুনাজ্জিনা যদি কোনো মানুষের গভীর রাত পড়ে আলাদা ফায়দা পাইব। দুরুদে তুনাজ্জিনা কোনো নেক ইরাদা মাকসুদ নিয়ে যদি কোনো মানুষের যদি 1000 মারতবা পড়ে, তাহলে আল্লাহর বন্দেগানে মানুষের নেক মাকসুদ রে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করেন। আর দুরুদে তাজ যেটা আছে, এটার অসংখ্য ফায়দা আছে, এটার মধ্যে অসংখ্য ফজিলত আছে। যারা দান করিয়া রোজানা একবার যদি পড়েন দুরুদে তাজ বাক্কা লম্বা, এটা যদি দান করিয়া যদি পড়িতে পারো, আল্লাহ মানুষের মর্যাদা মানে মর্তবা আল্লাহ বড় বুলন্দ করেন। সুবহানাল্লাহ। দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, কিছু দুরুদ আছে আমরা দেশ মানুষে কিছু ভুল করিলে মাঝে মধ্যে, আমরা দেশ কিছু মানুষের দুরুদ পড়িতে সময় ভুল করি দেই। কিতাব দুরুদ দেখো কা মুহাম্মাদিয়া, যে আমরা দুরুদ যেটা পড়ি, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমরা শাফাআত কিজিয়ে কার হই না, শাফাআত করুন জানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা শাফাআত কি দিও লিল্লাহ কই। কিছু মানুষ ওলা হই খেয়াল করবা, প্রায় মিলাদ শরীফ দেওয়া শাফাআত কি দিও লিল্লাহ জুড়ে হরিত্রা হলি। শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বান্দাগান আরেকটা দুরুদের মধ্যে আমরা আল্লাহ কোন সময় ভুল করলে, আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি। ইন ও মুহাম্মদ ইয়া মুহাম্মদ দুই তরফ হইতে পারবা, তবে বেহতর হইল ও মুহাম্মদ হইয়া হরক, অসুবিধা নাই। সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাহিলিল্লাহ ওলা হন প্রায় জায়গা, তবে এগুলো জাআ ইল্লা পড়ার চেষ্টা করতাম, কিছু শুদ্ধ করি আমরা পড়ার চেষ্টা করতাম। ইল্লা কিছু কিছু দুরুদ আমরা ব্যতিক্রম করি লাই, কোনো সময় কিছু শুদ্ধ করি পড়ার আমরা চেষ্টা করতাম। বরজিনজিলে আত্মিরিল্লাহ এগুলো হলে পাইনি না।
বুঝাইছেন বর্জিন জিলে যেন আত্মীরিল্লা যে গুহন ইগু আর কতখান ফাইন কতখান না ওগুই কিতাম পারি না আমরা আত্মীরিল্লাহুম্মা কবরাহুল কারীম আর ইবাজু আর নাই ওবাজু খালি হরণ খালি বিআরফিন শাযিয়্যিন মিন সালাতিন ওয়া তাসলিম ওখান শিখা যায় না হিসাবরে হইল তো শিখা যায় মোবাইল একটু বয়স নিলে তো শিখা যায় না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহর বান্দারা ও আত্মীরিল্লাহ যেটা আছে প্রায় মুসলমান হলে আমরা পড়া জানি না ইলা হওয়া যাইব বেজান আছি আমরা পড়িতাম পারি না গতিকে যাই হোক আল্লাহর বান্দাগণ এর জন্য দুরুদ শরীফ বিশেষ করে আমরা দুরুদের উপর আমল হইতো দেখো আমি একদিন ছোট্ট একটা পোস্ট দেখছি এশিয়া মহাদেশের মধ্যে নিশ্চয় একজন বাংলাভাষী বক্তব্য দেনেওয়ালা চিনছি না কোন জায়গার বক্তব্য দিতরা নমাজ পড়িলাও সল্লি আলা বারিক আলা সালাম তো আর লাগতো না তাশাহুদ পড়িয়া সালাম ফিরাই লাইলেও নমাজ হয়ে যাইব নমাজের মধ্যে দুরুদ পর্যন্ত সালাইজার খেয়াল করবা বুঝবো দুরুদ সল্লি আলা বারিক আলা যে দুরুদ আমরা দুরুদটা কি মহরুম করাইজার গিয়া গতিকে খেয়াল করবা বক্তব্য শুনবা মোবাইল তো হাতে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্ন প্রোগ্রাম দেখবা তবে বক্তব্য শুনিয়ে একটু যাচাই করা লাগবে নাইলে আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব কি দুরুদ এমন একটি ইবাদত দোয়া যেন আমরা করি দোয়ার আগে করে দুরুদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল বলে দেখো দুরুদ যে ইবাদত এটা বড় কবুল কোন বান্দার দোয়ার আগে যদি দুরুদ শরীফ পড়িয়া দোয়া আরম্ভ হয় আর দোয়ার শেষে যদি আবার দুরুদ পড়িয়া দোয়ারে খাতিমা করেন এই বান্দার আগে করে দুরুদের খাতিরে আল্লাহ বান্দার দোয়ারে কবুল করিলেন সুবহানাল্লাহ এই দোয়া কবুল হয় ভাই মুসলমানের জন্য বিশেষ করে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমরা দুরুদ শরীফ পড়ি নবীর উপরে দুরুদ শরীফ পড়ি দুরুদ পড়তে সময় বখিলতা কোনোদিন খাস করি আমরা করতাম না যত বেশি দুরুদ শরীফ পড়িব তত বেশি আমরা রহমতের মালিক হইব রহমত আমরা উপরে নাজিল হইব যত বেশি দুরুদ শরীফ পড়িবা তত আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা এর কারণে আল্লাহর বান্দাগণ আমরা দুরুদ শরীফ পড়িতে সময় কখনো বখিলি আমরা করতাম না দুরুদের উপর আমল হরকা যারা বয়স হইছেন তো একটা সবক দেওয়া আছে সবকের উপর নির্ভরশীলতা হক্কা দুরুদ শরীফ বেশ করে পড়ার চেষ্টা করক্কা আস্তেও বলা হরক্কা জোরে দরকার নাই আর দুরুদ পড়িতে একটু ইতমেনান নিয়া দিলটারে একটু নরম করিয়া দিলটারে নরম করিয়া যদি মদিনা তৈয়বার দিকে যদি ধ্যান করিয়া যদি দুরুদ শরীফ যদি আমরা পড়ি এটার মধ্যে আরো বেশি ফজিলত পাইব আরো বেশি আমরা ফায়দা হইব গতিকে মিলাদ শরীফ আমরা পড়ি দুরুদ শরীফ পড়িতে সময় ধ্যানটা মদিনার দিকে যদি রাখিয়া পড়ি এটার থেকে আরো বেশি ফায়দা হইব দুরুদ শরীফ তো আমরা পড়ি সালামও আমরা নবীজির উপরে বেশি কিন্তু ধ্যান মুক্ত ইয়া পড়িলে এটা ফায়দা বেশ ইতমেনান থাকতো পড়ার মধ্যে কেটা করতাম বেশি করি আমরা ইতমেনানটা আনতাম চেষ্টা করতাম মদিনা তৈয়বা বা ধ্যান করার চেষ্টা করতাম আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া নবীজির যেন আমরা সালাম দেই কেউ যদি সালাম দেন না আমার নবীর সালামের কোনো কমি নাই মদিনা তৈয়বা গেলে দেখবা নামাজের টাইম ব্যতীত আল্লাহ রাসূলের রওজা মুবারকের মধ্যে সালামের কোনো কমি নাই সালাম হরদম চলতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইনি বীর যুবকটিকে দাঁড়াইতে বলিছে দেনা কিন্তু নিকটে গিয়া সালাম দিতরা সরিয়া গিয়া সালাম দিতরা বহু দূর থেকেও সালাম দিতরা কেউ একবারে দাঁড়ো গিয়েও সালাম দিতে পারে কিন্তু রাসূলুল্লাহর রওজা হাত লাগাইবার শক্তি নাই ই দাঁড়াই দি পুলিশে যাইতে দে না খেয়াল করছেন নিমা কিন্তু আল্লাহ রাসূল মদিনাত শুয়ে আছেন আল্লাহ রাসূল
হায়াতুন নবী কান আমরা আকীদা বিশ্বাস আছে, কিন্তু নবীজিরে আমরা সালাম দেই, আমরা নবীকে সালাম শুনন খবর পাইনি কারণ আমরা দিল বিষয় আছে না? না আছে। আল্লাহর বান্দেগানের কারণে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দূর দেশ ইন্ডিয়ার জমিনে আমরা কি করছি বলে জন্ম নিছি, ভাগ্য গুণে আল্লাহ জন্ম দিছেন, কিন্তু মক্কা মদিনা আমরা থাকি বহুদূর বাবা। দয়া করে সব সময় আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আফসোস করতাম, আল্লাহ আমরারে আপনি দাওয়াত করো, একবার তোমার বাড়ি খান্তা নিয়ে দেখাও, আর তোমার হবিবর রোজা মোবারক নিয়ে আমরা সালাম খান্তা দেওয়ার আপনি আমরা তৌফিক দেও। এই সব সময় আমরা দোয়া করতাম, কোশিশ করতাম, চেষ্টা করতাম। চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। প্রত্যেক মানুষের যদি সব জিনিসের চেষ্টা করেন, ওইগুলো আমরা যতও আছি, কেউ যদি কোন পয়সা করে কিছু বানাইতা চেষ্টা করা লাগবে, কেউ যদি কোন বলে আমি ভালো এক কাজ কিতাব চেষ্টা করা লাগবো, ছাত্র যদি বালা করে পড়িয়া রেজাল্ট করতাম চেষ্টা করা লাগবো। যত বেশি চেষ্টা করবা, মানছে মেহনত করবা, প্রত্যেক মেহনতর প্রতিফল মানুষে তার জীবনে পাইয়া যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখবা, দুরূদ শরীফ মনোযোগ দিয়ে পড়া, সুন্দর করে দুরূদ শরীফ পড়া, ইতমিনানের সহিত দুরূদ শরীফ পড়া। দুরূদ পড়তে আল্লাহকে ওয়াস্তে কোনোদিন হেও করবা না, বখিলি করবা না, দিলে মনে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহ দেখবা আপনারে ফায়দা দিব, আল্লাহ আপনার সম্মানী বানাইব, আল্লাহ থেকে ফায়দা পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশ বেশ করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধকলের নিয়ে দোকান হাত বাড়াইছি রে ভাই আল্লাহ। ও খালিক ও মালিক আল্লাহ, যে দুইটা হাত আপনার কাছে বাড়াইছি পানা চাই আপনার দরবার কোনোদিন আমরা অভাবগ্রস্ত বানাইয়া ভিখারি বানাইয়া মানুষের দোয়ারও আপনি বাড়ানি লইও নাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, এই বড় মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যত এই মাহফিলের মধ্যে যত রকমের সাহায্য সহযোগিতা করছেন আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মুহূর্তে যত সদকা করছেন তামাম রে কবুল ফরমাও। যত শিরনির মধ্যে শরীক হইছেন তামাম রে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ, মাহফিলের খবর নিয়ে মদিনা তৈয়বাতে পৌঁছাইয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ, আপনার হাবিবের দরজাতে আপনি বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আপনার হাবিবের দিলি তাওজ্জুহাত আমরার দিকে ফিরাইয়া দেও। নবীজির সমস্ত সাহাবা কেরাম, শুহাদা কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, তরিকা আলিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া, ওয়াইসিয়া, সরওয়ারদিয়া, নিজামিয়া, तमाम तरीकार बुजुर्गाने दीन अगलर दर्जात अपने बुलंद फरमाओ। हजरत अबू बकर, उमर, अली, उस्मान तंतर दर्जात बुलंद फरमाओ। जन्नतुल मुअल्ला, जन्नतुल बाकी जरा सुया संतादेर दर्जात बुलंद फरमाओ। शुहदा बद्रियिन, उहुद, खंदक, करबला, इमाम हसन रदियल्लाहु ताआला अन्हुम दर्जात अपने बुलंद करी दो या अल्लाह। রব্বুল আলামিন আল্লাহ, নবীজির কুল উম্মতে মরহুমা যত কবর বসি আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও। বিল খুসুস আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ের বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা নাই কবর বসি আল্লাহ তাদের কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও। আয় আল্লাহ, যাদের মাই বাবা জমিন জিন্দা আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। কিছু কিছু জায়গা শোনা যায় আল্লাহ দেখলে মা বাপরে বড় কষ্ট দিতরা ইয়া আল্লাহ। আল্লাহ তা আল্লাহ দেখলে আপনি হিদায়াত নসিব করি দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ, খাস করে আমরা বিমারি হলার বিমার দে শিফা দান ফরমাও। মুশকিলাত রে আসান করি দেও, পরেশানি হালাত রে আপনি দূর ফরমাও।
আল্লাহ মুসিবত জাদা গুলোরে আপনি মুসিবত থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ। রিজিকের মধ্যে বরকত দেও। রুজির কারণে বাড়ি ঘর ছাড়িয়া যত বিদেশ আছেন মানুষ এই মাহফিলও শরীক হইছে, আয় আল্লাহ বিদেশ বাড়ি নজওয়ান ভাই এন্তরে আপনার যাতে হেফাজতে রাখি ইয়া আল্লাহ। যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছেন, রুজি নাই, রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, যারা পরীক্ষা দিতা সামনে আপনি কামিয়াবি নসিব ফরমাও। ওয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, যত ছাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করদা তরক্কি ইনায়াত ফরমাও। যত শিক্ষক সকল আছেন তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। যত মানুষ এই মাদ্রাসার ছাত্র লাগিয়ে খাবাইতরা আল্লাহ, তা মানুষের গরিবী হালত দূর ফরমাও। রিজিকের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ, লক্ষানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বিনকলের মা ভরিয়া দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি আনায়াত ফরমাও। উচ্চাকৃত মুসলমান হলরে আপনি হেফাজত করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, বফি দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। শাহ জালাল শাহ ফরান তানতানোর দরজারে বুলন্দ ফরমাও। কেরামত আলী জনপুরি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। নাসিরউদ্দিন সিপাহসালার আয় আল্লাহ হযরত তাকুল শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। শীতালম ফকিরের দরজারে বুলন্দ ফরমাও। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমার দরজারে বুলন্দ ফরমাও। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আলা হযরত ইকবাল আহমদ নুরি আবাস করি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমার দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, গিয়াসউদ্দিন আউলিয়া সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। হাতিম আলী সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। মালেগড় সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। হযরত সুনা সাহেবের দরজারে বুলন্দ ফরমাও। সাহেব কিবলা বিস্কুটি ফুলতলি তানতানোর দরজারে আপনি বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। মায়ার বান্দা আল্লাহর ওয়াসিলা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আলিমে দ্বীন আল্লাহর গুরবতি হালত রে দূর ফরমাও। খাস করে আল্লাহ দলগামী সব বাসস্ট্যান্ড সবার হায়াতের মধ্যে বরকত দেও। আশায় মেসাওয়ার হায়াতের জিন্দেগির দরাজ ফরমাও। সাহেব কিবলা উজানডির হায়াতের জিন্দেগির দরাজ ফরমাও। হুরমুরু মেসাওয়ার হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। নুরুন নবী খান সাহেবের আল্লাহ হায়াতের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গার শেষ সময় খান ইয়া আল্লাহ। এই জমাত অসংখ্য বন্ধ হলে হাত বাড়াইছেন, খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে পুরা করিয়া দেও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।